জয়দীপবাবু, আপনার কাছে একটাই প্রশ্ন থাকবে যে আপনি এই যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন, মূলত এই অভিযোগের কারণ কি এবং কোথায় গিয়ে আপনার মনে হয়েছে যে 2021 সালে যে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল তার সঙ্গে এই দুই অভিনেতার প্রত্যক্ষভাবে যোগ রয়েছে? দেখুন, আমি এই অভিযোগটা করলাম তার কারণ হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা টুইট আমি দিন 6-7 আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এবং যাদের হ্যান্ডেল থেকে টুইটটা ঘুরছে তারা ভীষণ রিলায়েবল পার্সন। যেমন আমি টুইটটা পেয়েছি মিস্টার কাঞ্চন গুপ্ত টুইট থেকে, একটা পোস্ট থেকে, ফেসবুক পোস্ট থেকে, যিনি খুব সিনিয়র জার্নালিস্ট এবং তিনি মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর মিডিয়া অ্যাডভাইজার, সেন্ট্রাল মিনিস্ট্রি। তো তার ফেসবুক পোস্ট থেকে আমি এই টুইটটা দেখতে পাই, এবং মানে এই প্রথম আমার টুইটটা দেখা, কারণ আমি নিজে টুইটারে নেই। তো তারপরে আমি দেখি ওই টুইটের টাইমটা অ্যান্ড ডেটটা দেখি, তো দেখি যে এটা ঠিক বিকেল অ্যারাউন্ড 4টের সময় এই টুইটটা করা হয়, এবং স্বস্তিকা মুখার্জি রেসপন্ড করে 4:13-তে। ওই টুইটে যে ইনস্টিগেশনটা ছিল, অ্যাবেটমেন্ট টু কমিট ভায়োলেন্স, সেটার কে আরো এন্ডোর্স করে স্বস্তিকা মুখার্জি একটা রিপ্লাই করেন ওই টুইটে। তো ওনারা যে টুইটটা করেছিলেন, পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে, এবং অলরেডি সবাই জানতে পেরেছে, বিশেষ করে পলিটিক্যাল সার্কেলে থাকা লোকজন তো আরো জানতে পেরেছে যে অলরেডি ভায়োলেন্স শুরু হয়ে গেছে। তখন উনি যে টুইটটা করেন, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। এবং তারপরেই বিকেল 5টার সময়, মানে আমার ইনফরমেশন অনুযায়ী প্রথম খুনটা কলকাতায় হয় বেলেঘাটায়, কাকুরগাছিতে। অভিজিৎ সরকার বলে একটি ইয়াং ছেলে, তাকে ভীষণ নৃশংসভাবে খুন করা হয় পরেশ পালের নেতৃত্বে। পরেশ পাল সেই সময় এমএলএ ছিলেন। তো সেটাই কারণ আমার মতে পরমব্রতর টুইটটা ডিরেক্টলি কামস আন্ডার দ্য অফেন্স কন্টেম্পলেটেড আন্ডার সেকশন 107 অফ আইপিসি। সেই সময় আইপিসি বলবৎ ছিল। তো আইপিসির সেকশন 107 অনুযায়ী এই টুইটটা সেই অফেন্সের আন্ডারে পড়ে। আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাইবো যে এই দুই, একটু জোরে বলবেন কাইন্ডলি। আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাইবো যে এই দুই অভিনেতার বিরুদ্ধে পুলিশের কাছ থেকে আপনি কি পদক্ষেপ প্রত্যাশা করেন? দেখুন, অফেন্স আন্ডার 107, সেকশন 107 আইপিসি হচ্ছে, যেটা এখন হয়ে গেছে সেকশন 47 অফ বিএনএস, সেটা হচ্ছে নন বেইলেবল কগনিজেবল অফেন্স, কগনিজেবল অফেন্স অ্যান্ড নন বেইলেবল। তো পুলিশ চাইলে এখন এদেরকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে পারে। আমি চাইবো পুলিশ ঠিকঠাক করে ইনভেস্টিগেট করুক, এই পরমব্রত এবং স্বস্তিকা মুখার্জির সোশ্যাল স্ট্যাটাস বা পেজ ফ্রি স্ট্যাটাসে ইনফ্লুয়েন্স না হয়ে ওনারা সঠিক পথে সঠিক এভিডেন্স কালেক্ট করে ওনাদের বিরুদ্ধে তদন্ত করুন যত দ্রুত সম্ভব, এবং তাদের সেই তদন্তটা বিচারকের সামনে প্লেস করুন। এবং সবার আগে তো চাইবো যে একটা ক্রিমিনাল কেস ইনিশিয়েটেড হোক বাই স্টেট, বাই পুলিশ। জয়দীপবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী জয়দীপ সেনের সঙ্গে কথা বললাম। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপির আইনজীবী বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট এবং তার কমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন সরব হয়েছেন এই মুহূর্তে তরুণজ্যোতি তিওয়ারি। তোমার প্রশ্ন সৌভিক তরুণজ্যোতিকে। তরুণজ্যোতি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়, এদের দুজনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে এবং ভোট পরবর্তী সন্ত্রাসে এদের কোথাও গিয়ে একটা মদত আছে, চক্রান্ত আছে বলে অভিযোগ করা হচ্ছে। এটা নিয়ে আপনি কি ভাবছেন? আমি জয়দীপ বাবুর বক্তব্য শুনছিলাম, হি ইজ রাইট। কারণ ওই দিনটা আমাদের মনে আছে, ওই দিন কিভাবে অত্যাচার নেমেছিল মনে আছে, কিভাবে অভিজিৎ খুন হয়েছিল মনে আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও এবং কলগুলো পাচ্ছিলাম যে আমাদের কার্যকর্তাদের বাড়ি ভাঙা হচ্ছে, মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মারা হচ্ছে, পুরো রাজ্য জেনে গেছিল। ওই সময় একটা টুইট আজকে বিশ্ব রগরানি দিবস হিসেবে ঘোষণা করানো হোক এবং স্বস্তিকা মুখোপাধ্যায় সেটাকে এন্ডোর্স করা, দ্যাট ওয়াজ ক্লিয়ার ইনস্টিগেশন। এবং তারপরই অভিজিতের খুন হওয়া। তো অবভিয়াসলি তদন্ত হওয়া উচিত।
ইনস্টিগেটর হিসাবে পরমব্রত এবং স্বস্তিকা তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং আমি তো মনে করি লর্ড ডেনিং বহুদিন আগে বলে গেছিল, বি ইউ এভার সো হাই দ্য ল ইজ অ্যাবাভ ইউ। তো ওনার সোশ্যাল স্ট্যাটাস কি না কি দেখে তদন্ত হওয়া উচিত। আর কালকে ওনার কুম্ভীর রাষ্ট্রও দেখলাম, উনি বলেছেন যে ওনার 1 বছরের ছেলে, ওনার ছেলের জন্য নাকি ওনাকে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়েছে। ওনার ছেলের বয়স 1 বছর, টুইটটা 2021-এ। উনি কি অ্যান্টিসিপেট করেছেন নাকি যে ওনার একটা বিয়ে হবে, বন্ধুর গার্লফ্রেন্ড বা বউকে তিনি বিয়ে করবেন, বিয়ে করার পর তার সাথে একটা বেবি হবে, তার ছেলে হবে, তার মুখ দেখে করবেন? আবার বলছি, দিস পিপল আর বেসিক্যালি ওই পলিটিক্যাল মানে বেনিফিট নেওয়ার জন্য থাকে। অ্যান্ড এরা এরকমই, এরা ইনস্টিগেট করেছিল, ক্লিয়ার ইনস্টিগেশন। আমরা এই জায়গাতেই থাকবো, অন্য কোথাও যাব না, কথাগুলো মনে আছে, আমাদের সবই মনে আছে। অনেক ধন্যবাদ তরুণজ্যোতি আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।